হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সিভিল সিম্পল লাইভ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি কিন্তু এখনো মায়ের বাড়িতে আছি, এখনো কিন্তু বাড়ি যাইনি, ঠিক আছে? তো যাই হোক, কদিন তো কেটেই গেল, আজকে হয়তো বিকেলে বাড়ি যাওয়ার কথা আছে। তো কি হয়, তো সকালে ঘুম থেকে উঠতেই মা হচ্ছে চাউমিন বানাচ্ছে ব্রেকফাস্টে। কাঠের উনানে চাউমিন বানাচ্ছে। আর দেখেছো, আলু দিয়ে চাউমিন চাউমিন খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে আলু দিয়ে চাউমিন খেতে। বাড়িতে বানালে মাঝে মাঝে আলু একটু দেওয়া হয়। তো ওখানে মা রেডি করে ফেলছে চাউমিন, আর আমি আমাদের পাঁচিলের গায়ে একটা শিউলি ফুলের গাছ বসেছিল, সেটা তোমার সাথে শেয়ার করে নিলাম। তো তাকে এখানে রেডি হয়ে গেছে, আমাকেও দিয়ে দিয়েছে, কিন্তু আমার প্রচুর খিদেও লেগে গেছে। এরপর অনেকটা বেলা লেগে, কিন্তু এখন বাজে 10:30টার মতন। এখন আমি কিন্তু এই চাউমিনটা খেয়ে নেব। চাউমিন খেতে খুবই ভালো লাগে, কান্না ভালো লাগে বলো? তো খাওয়া দাওয়া করে এখানে হানি চলে যাচ্ছে স্কুলে, তো ওকে একটু আগাতে এসেছি আমি আর বাবু। মানে আমাদের বাড়িটার মানে বাইরের রাস্তার কাছে একটু আগাতে এসেছি। কিন্তু এখানে এসে আবার একটা প্রবলেম পড়ে গেছি, বাবু এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, হানির সাথে দিদির সাথে স্কুলে যাবে। ও কি করা যায় বলো? তো হানি একটু বোঝাচ্ছে, চলো বাবু তোমাকে নিয়ে যাই, চলে এসে বলছে। তো যাই হোক, ও তো মানছেই না। আমি বলছি না, চলে আসো, টাটা করে দিয়ে, কিন্তু না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, যাবে, দেখেছো? তো কি করে নিয়ে যাবো বললে তো হয় না, সবসময় সব কিছু বায়না কি শোনা যায় বলো? তো আমাদের বাড়ি থেকে স্কুলটা, মানে হানি যে স্কুলে ভর্তি হয়েছে, ও তো 5-এ পড়ে। তো ওকে অনেকটাই দূর, মানে 30 মিনিটের মতো লেগে যাবে যেতে, মানে সাইকেলে করে। তো যাই হোক, ওখান থেকে পেছনে বাবাকে বাড়ি নিয়ে এসেছি। এখানে এসে দেখছি আমার বৌমনি হচ্ছে খাজানার বক্স বের করেছে, ঠিক আছে? তো তার মধ্যে দেখতে পাচ্ছি অনেক অনেক সুন্দর সুন্দর ইয়ারিং আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। এই ইয়ারিংটা নিয়েও নিয়েছে বললো, তো দেখাচ্ছিল। তো আমি বললাম আমি একটা টাকা দেখবো, সবার সাথে একটু শেয়ার করে নিই। তো এগুলো বৌমনি ইয়ারিং কেমন কেমন সব বড় কমেন্ট করে জানাবে ইয়ারিংগুলো কেমন। আমার কিন্তু ফার্স্ট ইয়ারিংটা ভীষণ পছন্দ, ওটা নাকি নতুন নিয়ে যেতে বললো। আর ওই ইয়ারিংটা কী বলো তো, শাড়ি বলো, কোনো মানে কোনো মানে ড্রেসের সাথেও কিন্তু সুন্দর দেখতে লাগবে বললে, কারণ অনেক রকমের মানে অনেক কিছু কালার দিয়ে কালারিং না, সেই জন্য বেশি ভালো লাগবে। তো ওখানে গোছাচ্ছে আর আমি এখানে ঘেঁটে দিচ্ছি, আমি এরকমই একটু করি, কী করবো বলো? তো এই দাঁড়িয়ে গোছাচ্ছে, আমি এখানে বসে বসে ঘাঁটছি, একটু ডিস্টার্বও করছি। খাজানা বক্সটা কী কী আছে সেইগুলো সব তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমি এখানে বসে আছি, বৌমনি দাঁড়িয়ে আছে, আমি বসে বসে একটু ঘুরঘুর করছি আর কি। কী করবো, কাজ নেই। যাচ্ছি পার্কে। গঙ্গার ধারে, চলো বন্ধু, আমরা গঙ্গার ধারে ঘুরতে যাচ্ছি, তোমার সব শেয়ার করবো সেখানে কি করি না করি। দেখো বৌদি বৌমনি চলে সবাই, হ্যাঁ বলবো, চলো আমাদের কাছাকাছি দেখি চলে যাবো। চলে আসো আস্তে আস্তে, ওখান থেকে চলে আসবো, কারণ আজ আমি বাড়ি ফিরবো ওখান থেকে এসে। তো চলো বন্ধুরা, গঙ্গার ধারে গিয়ে দেখা হচ্ছে তাহলে তোমার সাথে। আর এখানে একটা কালকে বোনের বিয়ে আছে, মানে আমাদের কাকার তো কাকার মেয়ের বিয়ে, তাই ক্যান্ডেল খেলছে। চলে আসতে বসে, চলে এটা একটা কাকা মেয়ে, চলো সবাই মিলে যাই। বৌদিকে বলতে যাচ্ছি, মনে হচ্ছে ওই সায়ন, বৌদি কোথায়? বল বল, পিসিমণি ডাকলো, গঙ্গাধার যাবে। তো আরেকজন বৌমনির সাথে গেলে ভালোই লাগবে, কিন্তু আয়না যাবে কিনা বললো। সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করতে গেছে, মানে সবাই মাত্র শুয়েছে, হয়তো যাবে না। তো কি বলবো, চলো আমরাই কিন্তু যাই, আমরা যে কজন আছি এই কজনই ঘুরে আসি। আর দেখো বন্ধু, এটা আমাদের প্রাইমারি স্কুল, এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করতাম। যখন আমি পড়তাম তখন যদিও এতটা সুন্দর ছিল না, মানে তখন একটু অন্যরকম ছিল, এখন একটু আরও মানে অনেক বছরের কথা বলছি, তো এখন তো অনেকটাই উন্নতি হবে, তাই না বলো? তো এটি আমাদের প্রাথমিক প্রাইমারি স্কুল। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি, আমি কেন, আমার দাদা দিদিরা সবাই পড়াশোনা করেছে। তারপরে আমাদের দূরে, মানে অনেকটা দূরেই হাই স্কুল ছিল, সাইকেল ছুটে যেতাম। আর ওই দেখো দূরে একটা বাঁশঝাড় দেখতে পাচ্ছি, ওইটা কিন্তু আমার বাবার জায়গা, মানে আমাদেরই জায়গা ওইটা। ওখানে যে বাঁশঝাড় আছে ওগুলো সবই আমাদের। তো সেটা একটু দেখালাম তোমাদের। তো এই গঙ্গাধারটা আসলে না, দেখো তাড়াতাড়ি করে এসেছি, কেন হচ্ছে একটা বোর্ড যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তো এই বোর্ডটাই তোমার সাথে শেয়ার করলাম। আর জলটা দেখেছো একদম এখন নেই, মানে কি বলে না, হ্যাঁ ভাটা পড়ে গেছে, এটাই হবে। আমার গঙ্গাধারে বাড়ি বলে কি হবে, আমার কিন্তু গঙ্গা দেখলে ভীষণ ভয় লাগে, মানে জল দেখলে আমার ভয় ভীষণ ভীষণ। আমি খেয়া বের হতে পারি না, খেয়াতে উঠলে ভীষণ ভয় লাগে, ঢেউ হলে কি আর হবে। তো এখানে গঙ্গাধারে আসলে আমার বাবার কথা ভীষণ মনে পড়ে যায়, কারণ এখানে আমার বাবা সবসময় থাকতো বেশি, কাজ বাজ সব এখানেই ছিল, আর এখানে এই ঘরটা
তো যে দোকানটা দেখলে ওখানটা কিন্তু আমাদেরই জায়গা ছিল, ওটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। তো ওখানে একটা কাকু কাঠের দোকান করেছে। তো এবার চলে এসেছি, কিন্তু আমরা যেখানে মানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানেই চলে এসেছি, একদম গঙ্গার ধারে। এখানে কিন্তু আমাদের গঙ্গা মার পূজা হয়, কালী পূজা হয়। ওই পুজোটা কখন হয় বলো তো? মাঘ মাসে না, কখন যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাসেই হবে মনে হচ্ছে, শেষের দিকে হবে। শীতকালের দিকে হয় আমার ঠিক মনে পড়ে, ঠিক আছে। মানে তখন আমরা মানে ছোটোবেলায় শুনেছিলাম না, 1 মাসে মেলা হতো, যাত্রা মেলা হতো, মায়েরা বলে। আমার তো মনে পড়ে না অতটা যদিও বা। তো এই জায়গাটা না আমাদের ফেরিঘাট ছিল, এটাই আমাদের ফেরিঘাট, মানে বাড়ি থেকে 5 মিনিট। কিন্তু ফেরিঘাটে এখন আমাদের এখানে নৌকা চলাচল করে না, কেন বলতো? কিছু একটা প্রবলেমের জন্য হয় না। যেখানটা মানে ফেরিঘাট এখন হয়েছে সেখানে আমাদের বাড়ি থেকে যেতে হয় 30 মিনিট করে টোটো। 30 মিনিট না, 20 মিনিট লাগবে টোটোতে, তবে যেতে হয় অতটা দূর। তারপরে মানে পারাপার করা হয়। আমার চোখে আমার দিদি বাড়ি আছে, আমি যে কবে গেছিলাম আমার মনে হয়। তো এখানে তারপর এরা এসে কিন্তু মনে হয় দোলনায় চড়তে শুরু করে দিয়েছে। এখানেই আমার আসার কথা ছিল, এখানেই চলে এসেছি। আর তোমার বলে আমরা জায়গাটা কেমন, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু আমার আসলে কী হবে, কিন্তু আমার মানে এখন ভালো, কিন্তু এইসব মানে নদী টদী না, জল টল রাত্রে বেলা মনে করলে সত্যি বড় হয়ে গেলে কী হবে, আমার ভয়টা পিছন পিছন আমার মানে ছাড়ে না এখনো পর্যন্ত। আমার কিন্তু ভীষণ ভয় লাগে। তো চলো একটু ঘোরাফেরা করবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, চলো দেখতে থাকো। অনেক বড় করে নিয়েছি, আমরা কী করি, কতটুকু এখানটায় মজা করি তোমাকে শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো অনেক ঘোরাফেরা হয়েছে, এবার তো বাড়ি ফিরতে হবে বলো বন্ধুরা, কারণ সন্ধ্যা হয়ে আসছে আর শীত শীতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখানে এই দোকানটাতে ঢুকেছি, কারণ এখানে সব মুচু কাঁচাগুলোকে একটু চকলেট ক্যাডবেরি কিনে দেওয়া হচ্ছে, ওদের নিয়ে এসেছি। তো খালি মুখে বাড়ি নিয়ে যেন যায় না বলো। এসেই পারে মানে এখানে এসেই আমাদের কিছু কেনার কথা ছিল, কিন্তু তখন দোকানটা বন্ধ ছিল, তাই যাবার পথে কিছু কিনে নিলাম। আর ওই দোকানটাতে মানে কিছু তেলে ভাজা ভাজবে, এখন তো কিন্তু হয়নি, হলে হয়তো কিছু নেওয়া হতো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হয়নি। তো কী করে যাবো, অতটা লেটও মানে করা যাবে না, সন্ধ্যা হয়ে আসছে। তো বাড়ি ফেরার পথে একটু শেয়ার করে নিলাম সব কিছু, আবারও একবার করে দেখিয়ে দিলাম। আর দেখো আমার হানি সোনাটা আমার সাথে যাচ্ছে, কারণ ও সবসময় আমার সাথেই একটু ঘোরাফেরা করে। আমি আসলে ওর ভীষণ খুশি, মানে ও আমার ফোন করে করে পিসিমণি তুমি আসো না, আসো না, তুমি আসো, আমার একদম ভালো লাগে না। মানে ছোটো পিসিমণি না আমি ওদের, মানে ও আমাকে ভীষণ ভালোবাসে, ওর দাদা বলো, ও আমাকে ভীষণ ভালোবাসে সত্যি কথা। আর ও বলছে আমাকে ঠান্ডা লাগছে, আমাকে একটু ধরো তো পিসিমণি। তো আমি একটু ধরে ধরেই যাচ্ছি।
আর ও আমার সাথে খুব ফোনচুটি করে, সত্যি কথা। তো যাই হোক, এবার বাড়িতে ফিরতে হবে। আজকে আর বাড়ি ফিরবো না, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আর মাও করেছে বাড়ি ফিরতে, কারণ বাবুকে নিয়ে মঙ্গলবার আছে, বলছে আর বাড়ি যাওয়া যাবে না, কালকে আসবে। তো যাই হোক, কালকেই যাবো। আমার তো ভালো থাকলে এখানে, তাই না বলো? তো এখানে সন্ধ্যাবেলা মানে বাড়ি ফিরেছি। এখানে সন্ধ্যাবেলা হচ্ছে চিকেন আর রুটি হচ্ছে। মানে এটা আমাদের ঘরে মানে দেশি মুরগি হচ্ছে, আর রুটি বানানো হয়ে গেছে। তো দেখো, আমার কিন্তু ভীষণ খিদে লেগে গেছে। আর সকাল থেকে মা খেতে বলছিল অনেকবার করে, কিন্তু আমি খাইনি। তো এখন আমার ভীষণ খিদে লেগে গেছে, এরপরে খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে যাবো। তো এটা ছিল পরের দিন সকালে। হচ্ছে আমার হচ্ছে দাদার মেয়ে ওই হানিডি হচ্ছে হাতের কিছু কাজ ছিল মানে স্কুলে, তো ওর মানে পরীক্ষা ছিল না, ওর তার জন্য কিছু একটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আমার কথা ছিল। তো কী বানিয়ে দেবো, তো কী বানিয়ে দেবো, কী বানিয়ে দেবো, তো এই মাথা মানে ফোনে সার্চ করে এরকম একটা দেখেছিলাম। তো ফ্লাওয়ার ভাসটা একটু বানিয়ে দিচ্ছি, ও একটু হেল্প করছে, আমি একটু করেছি। তো আগের দিনে কিছুটা করে রেখেছিলাম রাত্রে, কমপ্লিট করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেই আমি ভাবলাম না, স্কুল আছে, ওর আজকে এটা রেডি করে দিই। তো আগে আমি এটা কিন্তু রেডি করে দিচ্ছি, কোনো কিছু আর কাজ করিনি। আর ও অনেক মানে আশা করে শখ করে বলে গেছে আমাকে পিস মনে করে দাও। তো কী করবো। তো বলো বন্ধুরা, কেমন হয়েছে? আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা মানে আমার এক্সপিরিয়েন্স হলো, মানে এই প্রথম বানালাম। সবাই হয়তো এটা সবার কাছে ইজি ব্যাপার, কিন্তু আমি তো কোনোদিনও বানাইনি। তো আমি ফার্স্ট টাইম বানালাম, আমি জানতেও পারিনি যে এত সুন্দর হবে। আমি নিজে ভাবতে পারছি না এটা আমি বানিয়েছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, সবাই মিলে হেল্প করেছে, যদি বা আমি করেছি। তারপরে আমাদের পুচকিটা করেছে, হানিটাও কিছু কিছু করেছে ফুল, আমিও কিছু ফুল করেছি। তার মধ্যে একটু মানে আমরা একটু আরও এক্সট্রা একটু কিছু বুদ্ধি খাটিয়ে একটু করেছি আর কি। তো কেমন লাগছে এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর ওরা ছোটো ছেলে মানুষরা, ওরা তো কী বলো তো, ওদের সামনে করছে মানে ওরা একটু শিখে শিখে মানে শিখেও মানে নিচ্ছে। বড় বড় তো ওরা নিজেরাই করে নেবে বলো, এখন তো বাচ্চা বাচ্চা মানুষ না, ওদের একটু না করে দিলে হয় বলো? আর আমার বাবু এবার স্কুলে ভর্তি হবে, আমার বাবুর পিছনে আমাকে কিন্তু এসব কিন্তু করতে হবে, তাই না বলো? তো যাই হোক, কেমন হয়েছে বলো। আর দেখো, সবাই মিলে একটু দেখা মানে দেখছে কেমন হয়েছে, তো ওর জন্যই হলো। তো এটা ছিল মানে দুপুরে এক বৌমনির বাড়িতে আমার খাওয়ার কথা ছিল। এখানে আমি এসেছি, সবাই ভাববে খালি এর বাড়ি ওর বাড়ি খেয়ে যাচ্ছি। তো এই ফার্স্ট টাইম হলো আমি সত্যি এ বাড়ি এসে না এর বাড়ি ওর বাড়ি খাচ্ছি, মানে আমি মায়ের বাড়িতে আমার খাওয়াই হচ্ছে না। তো দুপুরে বৌমনি এখানে বলেছিল খেতে, তো আগে বাড়ি চলে যাবো না, তো অনেক করে বলেছিল। তো ভাবলাম বৌমনির বাড়িতেই খাওয়া দাওয়া করে আসি। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখানে, সেগুলো শেয়ার করা হয়নি। আর এখানে কিন্তু আমার মিঠুটার সাথে এত মানে আমি এই মিঠুকে প্রথম দেখলাম, মানে মিঠু দেখি অতটা ওর কাছে যাই না, কিন্তু এত আমার ভালো লেগেছে ওর সাথে, আমার এত ভাব হয়ে গেছে ওর সাথে, এত ভাব করছে ও আমার কিন্তু মানে কামড়াচ্ছে, ওনার কিছু করছে না। এত ভালো মিঠু আমি দেখিনি, কিন্তু মানে অনেক মিঠু আছে একটুখানি মানে অচেনা হলে কিন্তু কামড়ে দেয়। আমি সে কিন্তু অনেক বক করে নিয়েছি দুপুরে এসে। তো বাবু ঘরে ঘুমিয়ে গেছে, ওকে গিয়ে কিছু খাওয়াতে হবে। চলো, আজকের মানে যে পুরো ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো কি খারাপ তাও কিন্তু কমেন্টে জানিও। আমার কমেন্ট ভালো হলেও ভালো লাগে, খারাপ হলেও ভালো লাগে। আর তোমরা তো খারাপ কমেন্ট কেউ করো না, সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। চলো, ভিডিওটা কিন্তু শেষের পথে, ভিডিওটা শেষ করে দেবো। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজই আমার এখানেই শেষ দিন, মানে বাবার বাড়িতে এবার বাড়ি ফিরতে হবে, অনেকদিন তো হয়ে গেল বলো। তো চলো, সবাইকে টাটা। সবাই ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো। সবাইকে টাটা। ভিডিও এখানে শেষ করলাম, বাই বাই।